বসে আছিস কেন? রিল করছিলাম। গুড ইভিনিং। গুড ইভিনিং। আচ্ছা, যাই হোক, আজকে কি হয়েছে বলো তো? আমরা রোজ দুপুরবেলায় আসি রিল করতে, জাস্ট ওই কটায় আসি, 1টা 1:30 নাগাদ আসি রিল করতে, কারণ ওই সময়টা না প্রচুর আলো থাকে, তো ওই সময় আসি। কিন্তু আজকে আমাদের একটা ব্যাপার হয়ে গেছে, যেটা হচ্ছে গিয়ে ওর বাবা আজকে যেহেতু বেনারস গেল, তো সেহেতু ওর বাবা অফিস থেকে আজকে 12টার সময়ই চলে এসেছে। তো বাবা চলে আসাতে কী হয়, অনেকগুলো কাজ থেকে যায়, তখন আমি আর এসে ওর সাথে রিল করেও দিতে পারি না বা ওকে কিছুতে সাহায্য করতে পারি না। তো সেহেতু আজকে আমরা 1টার সময় রিল করতে আসিনি, আমরা এসেছি কটায়, 4:15-তে। তো 4:15 যখন বাজে ওর বাবা বেরিয়ে গেল, 4:15-তে বাবা বেরিয়ে গেল, তারপরেই আমরা এলাম, ওই 4:30 হবে এসছি। তো সূর্যটা খুব সুন্দর জায়গা ছিল, মানে পশ্চিমে ছিল, আলোটাও পড়ছিল, মোটামুটি একটা রিল হয়েছে, কিন্তু অন্যান্য দিনের মতো হয়তো অতটা ভালো করতে পারিনি। আর তার মধ্যে তো আমি বহু ব্লুপার করে দিই, যেগুলো পারি না, আমি ক্যামেরা ধরতে পারি না। তো যাই হোক, চেষ্টা করেছি অনেক কিছুই, কিন্তু চেষ্টা একটা হয়েছে মোটামুটি। যেটা হয়েছিল সেটা তো তুমি বললে হয়নি বলে হাফে বন্ধ করে দিলে। হ্যাঁ, হয়নি বলে আমি হাফে বন্ধ করে দিয়েছি। আমি ওকে বলবো ব্লুবারটা দিয়েও দিতে, তোমরা বুঝতে পারবে। কারণ কি বলো তো, ফোনটা না এত স্লিপারি যে আমি ফোনটাকে একটা জায়গা থেকে যে আরেকটা জায়গায় শিফট করবো, সেই সময় মনে হয় যেন হাত থেকে ফোনটা পড়ে যাবে, তো সেই জন্য হয়নি। আর এই আউটফিটটার মধ্যে ওইটা উপরেরটা অনেক আগের, বছর 4 আগের, মিশো থেকেই নেওয়া না, না মিন্ত্রা, বাইরে থেকে নিয়েছি। বাইরে থেকে নিয়ে নিই, বাইরে থেকে নিয়েছি। বাইরে থেকে নিয়েছি, আমার খেয়াল নেই এটা কোথা থেকে ঠিক নেওয়া হয়েছে। তবে এইটা তো কদিন আগেই আমি ব্লগ বানিয়েছিলাম, যেটা হচ্ছে গিয়ে নিউমি থেকে নিয়েছি। তো পরে তুই কমফোর্টেবল জিনিসটা? খুব সফট। ভীষণ সফট। একটু উঠে দাঁড়া, তাহলে ওই ডিজাইনটা বোঝা যাবে, তোমরা ওই ডিজাইনটা বুঝতে পারবে। দেখো, তোমরা তো বেশিরভাগই তোমরা ছেলেরাই ওর রিল দেখো, মেয়েরা দেখো না, তবু যে কজন মেয়ে আছো যে দেখো, আউটফিটটা কিন্তু দারুণ। মানে কি বলবো, পাশের পাখনাও আছে একটা মাছের পাখনার মতো, সেই মাছের মাছের সেই পাখনা থাকে না একধারের, তো ওই একধারের পাখনার মতো, মানে সেই এটা পরে কেউ জলপুরিও সাজতে পারে। মানে ওপরটাও যদি সাদা নিয়ে নেয়, ওদের ছিল না একটা সাদা, আমরা নিচ্ছিলাম কিন্তু পরে ওটা করে দিলাম। তো তোমরা ভেবো না নিয়মে আমাদের কোনো পয়সা দেয়, কিন্তু আমরা যেই সব ব্র্যান্ড দিয়ে জিনিসগুলো কিনি, যেটা যা ভালো আমরা ওটাই দিই। আর যদি সেরকম আমরা যদি অ্যাডই দিতাম, তাহলে আমরা লিঙ্কও দিয়ে দিতাম সাথে সাথে। হ্যাঁ, কারোর যদি লাগে সে লিঙ্ক চাইতে পারো, দিয়ে দেবো, কিন্তু আমরা এটার অ্যাড দিচ্ছি না, জাস্ট জিনিসটা খুব ভালো। আর নিয়মের মনে হয় সব কিছুই বেশ সফট, কিন্তু কটনের হয় না। নিয়মের কটন আমরা এটাও কটন নয়, আর যেটা কালো পরছি সেটাও কটন নয়, কিন্তু না, সামারকুল, সামারকুল কাপড় বলে না ওরকম। এটা তো ব্রাশও, তোমরা দেখলেই বুঝতে পারছো, আর সামারকুল হয়, তাই তো। তো তোর পরে তোর রিভিউ কীরকম? ওর রিভিউ খুব ভালো। আমি তো স্টাইলটার জন্য কিনেছি, আমার তো কমফোর্টেবিলিটি লাগবে না। ও কমফোর্ট লাগবে না, ও স্টাইলের জন্য কিনেছে, তো কমফোর্টই যদি না থাকে, আমার শুধু স্টাইল করে কী হবে? আর কিন্তু কমফোর্ট আছে জিনিসটাতে, খুব সফট, আর এক মুঠে চলে আসে, মানে খুব ছোট হয়ে যায় জিনিসটা, তো এই রকম। তো ওইটাই দেখালাম আজ। আজ আমরা একদম বিন্দাস, মানে কিন্তু তাও ভালো লাগে না। অনেক সময় ভাবি কি যে দূর বাবা, মানে একা একা কিছুটা সময় কাটাবো, কিন্তু যখনই বাড়ির প্রধান যে সে বাইরে চলে যায়, তারপরে বোঝা যায় যে না, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। প্রধান মানে হচ্ছে কি আমার মাথার উপরে তো আমার স্বামী, তো সেই প্রধান। এমনি বাবা আছে, কিন্তু তাহলেও ঘরের মধ্যে যে যাতায়াত করে সারাক্ষণ, রোকটোক করে, সেই লোকটা যদি না থাকে, তখন মনে হয় যেন কি একটা ফাঁকা ফাঁকা, মানে যেটা করার ইচ্ছা থাকে সেটাও করি না, ওরকম একটা ব্যাপার। মানে আমাদের এখন ফুললি আমরা কি বলবো, ছাড়, আমাদের ফুললি ছাড় আছে, আমরা এখন যা খুশি তাই করতে পারি, কিন্তু তাও করতে ইচ্ছা করছে না, কারণ আমরা যাদের নিয়ে যা খুশি করি তাদের সময় নেই। তো যাই হোক, আজকের দিনটা এরমভাবেই কেটে যাক, তারপরে কাল দেখা যাবে কাল কী করব। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, আর কি করব না করব আমরা কিছুই বুঝতে পারি না, তাই যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা ভালোবাসা দিয়েছো, এটাই অনেক। আর কি করে দিয়েছে? ফলো করে ফলো করে দিয়েছে। কতটা ফলোয়ার্স হয়েছে? 50K।
50K হয়ে গেছে। আমরা ভীষণ খুশি যে তোমরা ফলো করেছো, তোমরা ওকে খুব ভালোবাসা দিয়েছো। তো এরকমভাবেই দিয়ে তোমরা 100K থেকে 200K ফির মিলিয়ন ইচ্ছা আছে করে দাও। তো আমি চাই যে তোমরা অতটাই ভালোবাসা দাও যাতে ও অনেকটা গ্রো করে ফেলে, এবং জীবনে পড়াশোনাটা তো আছেই, ওটা তো করবেই, ওখান থেকেও যেন গ্রো করতে পারে। তোমাদের আশীর্বাদ থাকলে সব কিছুই হবে। তো আজকের আমরা ব্লগটা এখানেই শেষ করছি, তার কারণ হচ্ছে কি অন্ধকার হয়ে আসছে, আমরা নিচে নামবো। তো এখানেই টাটা।